তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কিরকম আছো সবাই? আশা করি ভালোই আছো। তো ক্লাস 10 এর তো পরীক্ষা শেষ হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা এই কিছুদিন আগে গতকালকে অর্থাৎ গতকালকে শেষ হলো। তো এবার হচ্ছে তোমাদের বেলা, তাই ভালো করে পড়তে হবে। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার চ্যানেল, যেটির মধ্যে নিয়মিত প্রতিদিন দারুণ দারুণ সব ইন্টারেস্টিং ভিডিও ছাড়া হবে। এবং এই ভিডিওগুলির মধ্যে তুমি যদি একবার দেখে নাও সবগুলি, তাহলে তোমার আর কোনো এই বিষয় নিয়ে অসুবিধা হবে না। তাই আশা করি তোমার এই ভিডিওটি খুবই উপকারে আসবে। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। কবিতাটির নাম হচ্ছে অসুখী একজন। অসুখী একজন, লেখক পাবলো নেরুদা। প্রথমে আমাদের কবি সম্পর্কিত হতে হবে, কবির যে বিষয়, তার জন্ম, এসব জানতে হবে। তাই পাবলো নেরুদা প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ। পাবলো নেরুদা চিলিয়ান কবি, একজন কি কবি? চিলিয়ান কবি। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত বলে রেঙ্গুনে পাঠায়। কত খ্রিস্টাব্দে? 1927 খ্রিস্টাব্দে। তো এতটুকু জানলেই আমাদের হয়ে যাবে, তার কারণ এটা থেকে যদি কোশ্চেন আসে, এর বেশি কোশ্চেন আসবে না। তাই এখন আমরা কবিতাটি পড়তে শুরু করেছি। অসুখী একজন, পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম। এখানে কোশ্চেন হতে পারে কে কাকে ছেড়ে দিল। এটা হবে যে কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ লেখক তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, কোথায় দাঁড় করিয়ে রেখেছিল? দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন দূর দূরে। সে জানতো না, অর্থাৎ কবির যে প্রিয়তমা, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ কথক যে আর কখনো ফিরে আসবে না, সেটা তিনি জানতেন না। একটা কুকুর চলে গেল, অর্থাৎ একটা কুকুর মরে গেল, হেঁটে গেল গির্জার এক নান। গির্জার এক নান কথার অর্থ হচ্ছে গির্জার নান, অর্থাৎ নান বলতে বোঝায় খ্রিস্টান সন্ন্যাসিনী। অর্থাৎ গির্জায় যে থাকে খ্রিস্টান, সেই খ্রিস্টান সন্ন্যাসিনী মরে গেল। এবং একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ কথক যে হেঁটে যাচ্ছিল, তার যে পায়ের দাগগুলি, এগুলি কি বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল। সেটাই বলেছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ঘাস জন্মালো রাস্তায়। কোথায়? কথক যেই পথ দিয়ে হেঁটে গিয়েছিল, সেই পথে ঘাস জন্মালো। আর একটার পর একটা পাথরের মতো একটার পর একটা বছর যে নেমে এসেছিল, কিভাবে? পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ কথকের যে প্রিয়তমা, কথক যখন চলে গেল, তারপর সেই মুহূর্তে কথকের প্রিয়তমার অবস্থা যেরকম হয়েছিল, সেটি হচ্ছে যে একটি পাথর কারো মাথার উপর পড়লে যেরকম লাগে, ঠিক কথকের যে প্রিয়তমা, তারও সেরকমই অবস্থা হয়েছিল। তারপর যুদ্ধ এলো। যুদ্ধের ভয়াবহতা কিরূপ? একটি কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন, যে যুদ্ধের ভয়াবহতা বিবরণ দাও। এটা হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এক কথায় উত্তর লিখলেই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। যে তারপর যুদ্ধ এলো। যুদ্ধের পরিণতি ছিল রক্তের এই আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো। সেই মেয়েটির মৃত্যু হলো না। এটা একটি গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমরা নোট করে রাখো। কোন মেয়েটির, এখানে কোশ্চেন আসবে কোন মেয়েটির মৃত্যু হলো না। অ্যান্সারটি হবে যে কথকের যে প্রিয়তমা, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুনে। সমস্ত সমতলে কি হলো? আগুন লাগলো। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবে ছিল কোথায়? ধ্যানে। অর্থাৎ শান্ত হলুদ দেবতাদের এখানে ব্যঙ্গাত্মক রূপে বলা হয়েছে যে শান্ত হলুদ দেবতা। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা? শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে
ঢেনে ডুবেছিল তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, এখানে কিন্তু কথকের বাড়ির কথা বলা হয়েছে, কথকের বাড়ি অর্থাৎ সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কথক ঘুমিয়েছিল, কথক কোথায় ঘুমিয়েছিল? ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল। গোলাপি গাছ সরানো করতলের মতো পাতা। গোলাপি গাছ হলো এক ধরনের পাতাবাহারি গাছ। এখানে তোমরা যদি দেও যে গোলাপি গাছ মানে গোলাপ গাছ, তাহলে কিন্তু কেটে দেবে। তাই এটা কি? গোলাপি গাছ মানে হচ্ছে এক ধরনের পাতাবাহারি গাছ। চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তার যে বাড়ির চিমনি, সুন্দর বারান্দা, এইসব কিছু আর কি, তার যে জল তরঙ্গ একটি বাদ্যযন্ত্র বিশেষ, সেগুলো কি জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অর্থাৎ তোমরারও যে আগুনের বিভৎসতা, সেই আগুনের বিভৎসতার মধ্যে পুরে ছাই হয়ে গেল কি সেই শহরটি। যেখানে ছিল শহর সেখানে তখন পড়ে রইল ছড়ানো কাঠ কয়লা। ডমরালো লোহা, লোহাগুলি যে অর্থাৎ লোহাগুলি পুড়ে গিয়ে ডমরে ডমরে ছিল। ডমরানো লোহা, মৃত পাথরের বিভৎস মাথা, মৃত যে পাথরের মূর্তি, সেই মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর রক্তের একটা কালো দাগ। এখানে রক্তের কালো দাগ হলো সবাই যে মারা গিয়েছে তাদের যে ভয়াবহতা তার ইঙ্গিত করে এখানে বলা হয়েছে রক্তের একটি কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটিকে এখানে, সেই মেয়েটি হলো কথকের যে প্রিয়তমা, সেই মেয়েটি কথকের অপেক্ষায়। এখানেই বলা হয়েছে সেই মেয়েটি আমার অপেক্ষায়। এটি যে বাংলা কবিতা, এটি খুবই সুন্দর একটি কবিতা, যা পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি এটি লিখেছিলেন। তবে তর্জমা করেছিলেন কে? কোশ্চেন আসতে পারে। তর্জমা করেছিলেন নবারুণ ভট্টাচার্য। তো কিরকম লাগলো আমার ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবে, এবং এরপর আরো নিয়মিত ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ যদি সাবস্ক্রাইব না করো তাহলে আবার সমস্ত ভিডিও আসবে এবং যাবে, তোমরা কিছু বুঝতেও পারবে না। তাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যেন আমি কোনো ভিডিও দিলেই তোমার কাছে নোটিফিকেশনটা সবার প্রথম চলে যায়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।